হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই যে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি, একটা ইনভিটেশন ছিল। দেন তারপর ওটা সন্ধ্যারকার আগামী রাত্রের বেলায় একটু শ্যুট করেছিলাম। একটা ইনভিটেশন ছিল, তাই গেছিলাম। আর এই যে সকাল সকালে উঠে গেছি আর এদিকে সূর্য মামাও কিন্তু সাথে সাথে উঠে গেছে। কতটাখানি রৌদ্র উঠে গেছে তোমরা শুধু দেখো গাইস। তো এই যে পেঁপিয়া গাছটা খেয়ে নিয়েছিল ছাগলে, তো সেই গাছটা অনেকটাই পাতা দিয়েছে। আর এই লেবুগুলো আর বাড়ছে না, কি বলো তো গাইস, এতটা পরিমাণে রোদ, তাই লেবুগুলোও আর বাড়তে চাইছে না। তাছাড়া এই গাছের লেবু কিন্তু অনেকটাই বড় হয়, বেশ বড় বড় মুসাবির লেবুগুলোর মতন। আর এই গাছের পাতাগুলো তো এখন দেখতে বেশ সুন্দর লাগছে, বাট ফুল এখন হয় না, মানে শীতকালে বেশি ফুল ধরে। অ্যাডিনাম গাছে, এই গাছটার নাম অ্যাডিনাম। তো আর সন্ধ্যাবেলায় যেহেতু একটি নিমন্ত্রণ বাড়ি ছিল, তাই মেহেদিও পড়েছিলাম। দেন তারপর ব্রাশ টাশ করার পর এই যে দুটো আম নিয়ে বসে পড়েছি। আজকে পাকা আম নিয়ে এসছে, তাই মাম্মাম আমটা দেখাচ্ছে যে কতটা সুন্দর আমটা, খেতে তো ভালো হয়। এই মিষ্টি গাছের আম, আর দেখতে কিন্তু বেশ সুন্দর, ভালো দেখতে। তো আম দুটো মনে হচ্ছে খাবো না, শুধু আদু আদু করবো, মানে আদর করবো, এরকম একটি ফিলিংস হচ্ছে মনের মধ্যে। তো মামাম তো এই আমটা নিয়ে খেলা করতে ব্যস্ত, আর দেখতে বেশ সুন্দর লাগছে। তারপর এই যে বাজার করে নিয়ে এসছে, চলো কি বাজার করে নিয়ে এসছে, মানে রান্না বান্না করতে বসলাম। তো বলছে বাজার নিয়ে এসছি, সেগুলো দেখে নাও। তো এই যে বানানা নিয়ে এসছে, আর মানে কলাটা খুব সুন্দর ফ্রেশ। এরকম কলা কিন্তু মাম্মাম বেশ ভালো খায়। গায়ে কোনো দাগ লেগে থাকলে ওই বানানাটা মেয়ে খেতে চায় না। আর এই যে তালের বীজ, আর এটা হচ্ছে লিচু। আর যেহেতু পরব গেল, মানে আমাদের যেহেতু কোরবানি গেছে, তাই এই কোরবানির জন্যে একটি লাচ্চা, হালদিরামের লাচ্চা বালতি নিয়ে এসেছিলো। আর এই যে তালের বীজগুলো নিয়ে বসে পড়েছি, যেহেতু এখনও স্নান করিনি, তাই ভাবলাম স্নান করার আগে এই তালের বীজগুলো খেয়ে নিই, তারপর তো ভাত তো খাবই। তো এই বীজগুলো বেশ অনেকটা সফট ছিল, খুব হার্ড হয়নি এখনো অবধি। আর এটা হচ্ছে লিচুগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আমি এখন অবধি খাইনি, কিন্তু বাট মাম্মাম বলছিল যে মাম্মাম বেশ ভালো খেতে, খুব টেস্টি। তারপর এই যে মাম্মাম তো আমটা নিয়ে খেলা করছিল, তো তখন মাম্মামের কাছ থেকে নেওয়া হয়নি। আর মাম্মামে আর আমাকে বেশ ভালো খিদেও লেগেছে, তাই ভাবলাম আমটা খাওয়া দাওয়ার পর এই যে দুপুরে একটু লম্বা টেনে ঘুম দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে বিকাল, মানে সন্ধ্যের দিকে, বিকাল থেকে বলুন, এটা সন্ধ্যের দিকে পেঁয়াজ আলু ভাজা করব। তো সেই পেঁয়াজ আলু ভাজা কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই যে ভেজে রাখবো। আর ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, সরষের তেল। বেশ ভালোভাবে গরম করে হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভালো করে নেড়ে নেব। তুমি খেলা করবে? আচ্ছা যাও খেলা করো। আচ্ছা, পড়ে যাও না, হাতে পায়ে লাগাও না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো ভালো করে যে নাড়াচাড়া করার পর, আর এদিকে চাটাও আছে, সন্ধ্যে দিকে যারা চা খায়নি, বিকালে একটু চায়ের নেশা আছে, তো চাটা খাওয়ার পর একটু চা বেঁচে গেছিলো, তাই গ্যাসের ওপরেই রেখে দিয়েছি। তো চা কেউ খেলে, দুধ চা আবার দ্বিতীয়বার যদি গরম করা হয়, তখন সেই চা কিন্তু আর ভালো লাগে না খেতে, হ্যাঁ। তো আর এটা কিন্তু তার পরের দিনে সকালে আবার নেক্সট যে আমার এই ব্লগটা অনেক কিছু, মানে 3 দিনকার ব্লগ নিয়ে একটা ব্লগ শ্যুট করে দেখাচ্ছি, কারণ শরীরটা আমার ভীষণ খারাপ ছিল। এই যেহেতু আমাদের বকরিদ
কোরবানি গেছে, তো সে বলে অনেক পরিশ্রম, অনেক খাটাখাটনি হয়েছে। তো এই পর্বে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়, মানে অনেক কষ্ট হয়। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো সেইভাবে কোনো কিছু ব্লগ আপলোড করা হয়নি, তাই 3 দিনকার ব্লগ তো একদিনে আপলোড করছি। তারপরের দিনকার এটা ঢ্যাঁড়স আলু সর্ষে দিয়ে রান্না করেছিলাম, আর এটা মাছের টক বানিয়েছিলাম। আর যেহেতু এখন মাংস খেতে তো আর ভালোই লাগছে না, তাই মুখটা একটু চেঞ্জের দরকার, তাই মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছের টক বানানো হয়েছে। আর এই গরমের মধ্যে সব কিছু মেনটেন করে চলা সত্যি মুশকিল হয়ে যাচ্ছে, আর না চললেও নয়। আর এই যে মাম্মামের জন্য এদিকে একটা ডিম সেদ্ধ করতে বসেছি। আর এই যে মসুর ডাল, হ্যাঁ মসুর ডালটা সেদ্ধ করেছি। আর এই যে উচ্ছে একটু ঝোল করেছি, মানে উচ্ছে সর্ষে দিয়ে করেছি, ওটা যে খাবে। আবার এটাও একটু করেছি, মানে অল্প মানুষ কিন্তু রান্না তোমাকে অনেক রকম পদ বানাতে হবে। সবাই সব জিনিসটা খায় না বলে সব রকম করতে হয়, এক ভাত এক তরকারি তো মোটেই খাবে না, তো তোমাকে সেইভাবে করতে হয়। আর এটা হচ্ছে ভাত দুপুরে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে রাত্রে তুলে রেখেছি, সেই ভাতটা একটু হাঁড়ির মধ্যে তুলে রেখেছি যাতে নাড়বো না, এই ভাতটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাই এটাই আলাদা করে রেখে দিয়েছি। আর আমার তারপর বিকাল দিকে একটু আইসক্রিম নিয়ে এসছে আইসক্রিম খাওয়ার জন্যে, তো একটু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো এই যে ম্যাঙ্গো ফ্লেভারের ললিপপ আইসক্রিমগুলো নিয়ে এসছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর আমার নতুন যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আর যদি এই ব্লগটার মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটি অনুরোধ রইল, তোমরা প্লিজ লাইক করে দিও। আর ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি, কিছু আমার তোমাদের কিছু বলা থাকে, তাহলে কমেন্ট বক্সে তো কমেন্ট খোলাই আছে, তোমরা কমেন্টস করতেই পারো। আর মেয়েকে সন্দেশ